মাছুয়াপাড়ার ঘটনাটি ঘটেছিল গতকালকে নৃশংসভাবে 4 জন। ভাই একটু দাঁড়ান। শার্টকাণ্ড আসলে আপনারা যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখন ওই শার্টটাই পরে আছি। এটা আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘণ্টাখানেকের মধ্যে তোলা একটা ছবির মেটাডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এটা আমি আবারও বলছি যে পুলিশকে একটু বিভ্রান্ত করার জন্য বা দেশবাসীকে একটু বিভ্রান্ত করার জন্য এই কতিপয় স্বার্থান্বেষী মহল এটা নেয়, বিভিন্ন ধরনের অপচর্চা করছে। এই যে শার্টটা পরে আছে এটা আরঙের শার্ট। আরং এই একই ব্র্যান্ডের হাজার হাজার শার্ট তৈরি করে এবং হাজার হাজার কপি বিক্রি করেছে। বিশ্বাস না হলে আপনার আরঙের কাছে জিজ্ঞেস করে দিতে পারেন। আমরা দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তার গায়ে পরিহিত যে শার্ট, ঠিক একই শার্ট কিন্তু যে 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনের গায়ে পরনে রয়েছে। এখন এই যে পুলিশ কর্মকর্তার গায়ের শার্ট পরবর্তী পর্যায়ে আসামির গায়ে, পুরো বিষয়টি কিন্তু আমাদের কাছে একটা ধ্রুম জাল সৃষ্টি করেছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে এই বিষয়ে একটি বক্তব্য হাজির করবে এবং মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে বক্তব্য হাজির না করার কারণে কিন্তু এটি সম্পর্কে জনমনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে এবং কিভাবে আসামি পুলিশ কর্মকর্তা শার্ট আসামির পরনে সেটি নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ। এবং আমরা মনে করি যে আসলে এই বিষয়টিও কিন্তু পুরো যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে আসলে নানা ধরনের যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার মধ্যে এটি অন্যতম। যে আইন শৃঙ্খলা বাহিনী এই নৃশংস ঘটনার তদন্তে গিয়ে যে শার্ট পরে বিষয়টি তদন্ত করছিলেন, পরবর্তীতে দেখা যায় সেই শার্ট পরে সেই শার্ট আসামির গায়ে। এটা আসলেই একটা ধূম্র জাল সৃষ্টি করেছে এবং এটা রংপুর মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করেনি। এটা সন্দেহজনক। পুলিশ প্রশাসন অনেক দ্রুততম সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেপ্তার করেছে। আমরা দেখেছি সিদ্ধার্থ দাস আর মুগ্ধ দাসকে গ্রেপ্তার করেছে, কিন্তু গ্রেপ্তার করার পর যেটা মনে হলো যে এই 2 জনকে দিয়ে আসলে 4 জনকে হত্যা করা সম্ভব নয়। সাধারণভাবে দেখা যায় যে একজন মানুষ যদি মরে যায় সঙ্গে সঙ্গেই তাদের পালানোর কথা, সেখানে তারা এত পরিকল্পিতভাবে এত সুশৃঙ্খলভাবে একটার পর একটা খুন করে গেল, এটা আসলেই সন্দেহজনক বিষয়। আমরা চাই যে এটি নিয়ে আরো বেশি তদন্ত করা হোক, কেননা আমরা মনে করছি যে এটার নেপথ্যে আরো কঠিন হয়তো রহস্য লুকিয়ে থাকলেও থাকতে পারে।